আপনারা বোর্ডে যে ম্যাথটি দেখতে পাচ্ছেন, ম্যাথটি 50তম বিসিএস এ এসেছিল। ম্যাথটি দ্বিঘাত সমীকরণ থেকে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। খুব মনোযোগ সহকারে যদি আমরা এই ক্লাসটি বুঝতে পারেন, তবে আশা করা যায় ইনশাআল্লাহ আগামীতে এই ধরনের ম্যাথ আসলে মাত্র 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে আপনি করতে পারবেন। এজন্য সবাই বোর্ডে খেয়াল করি। 2x² + 3x + 1 এর ক্ষুদ্রতম মান কত হবে? -3/4 -1/8 1/8 3/4। এখন আমরা সবাই জানি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে ax² + bx + c = 0। এই সমীকরণটা আপনাকে বুঝতে হবে এই গণিতের ক্ষেত্রে। এখন দ্বিঘাত সমীকরণের এই যে সমীকরণে এর মান হচ্ছে 2, মানে এই অঙ্কের ক্ষেত্রে এর মান হচ্ছে 2, কিন্তু যেটা মূলত আমি বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে ax² মানে x এর সাথে যে সংখ্যাটা আছে সেটা, যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে a, এবং প্লাস bx, এই x এর সাথে যে বিটা আছে সেটা হচ্ছে এখানে 3, এবং c হচ্ছে 1। এখন এই যে সমীকরণটা দেখছেন দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণে এই এর মান যদি ধনাত্মক হয়, কি হয়? এর মান যদি ধনাত্মক হয় এবং 0 এর চেয়ে বড় হয়, এবং 0 থেকে বড় হয়, ধনাত্মক হবে এবং এর মানটা 0 এর চেয়ে বড় হবে, তবে এই দ্বিঘাত সমীকরণের একটি ক্ষুদ্রতম মান অবশ্যই থাকে। কথাটা কি বুঝতে পেরেছেন? এমন একটা ম্যাথ আসতে পারে। বেসিক ক্লিয়ার করে বোঝাচ্ছি শুধুমাত্র এই কারণে, কারণ এখন বিসিএস এর বর্তমান প্রশ্নগুলো গতানুগতিক ধারায় আসতেছে না। আপনাকে যে কোনো ম্যাথ বলেন, বাংলা বলেন, ইংরেজি, যেটাই আপনি পড়েন না কেন, আপনাকে অবশ্যই বেসিক বুঝে পড়তে হবে। বেসিক না বুঝলে পরীক্ষা হলে যে দেখা যাবে একই ধরনের প্রশ্ন আসছে বাট একটু ঘুরিয়ে দিছে। যেমন এই ধরনের একটা ম্যাথ দিয়ে দিল, কিন্তু তার আপনার এ চলকের যে মানটা এটা এখানে 2 নেই, 0 থেকে ছোট আছে বা মাইনাসে আছে, কিন্তু ক্ষুদ্রতম মান চাইছে, তখন তো সেই প্রশ্নের ক্ষুদ্রতম মান থাকবে না। এই কারণে ক্ষুদ্রতম মান তখন থাকবে যখন এই এর মান ধনাত্মক হবে এবং 0 থেকে বড় হবে। এখন আমরা খেয়াল করি, যেহেতু 2 আছে, 2 হচ্ছে অবশ্যই ধনাত্মক এবং 0 এর চেয়ে বড়, সেহেতু এই প্রশ্নে কিন্তু আপনার ক্ষুদ্রতম মান আছে। এখন ক্ষুদ্রতম মান নির্ণয়ের যে সূত্র, সে সূত্রটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে 4ac - b² / 4a। সূত্রটা আমি একবার বলছি, 4ac - b² / 4a। অর্থ হচ্ছে কি, এই 4, এখন আমরা লিখে নিই, এর মান কত আছে? এর মান আছে 2, এর মান আছে 3, এর মান আছে 1, এর মান আছে কি 1। তাহলে 4 এর সাথে আপনার a আর c গুণ হবে মাইনাস, আর b² হবে ভাগ 4 এর সাথে আবার এর মান গুণ হবে। তাহলে আমরা সেটাই লিখি, 4 × 2 × 1 - 3² / 4 × 2। 4 × 8, 8 × 8, 3 × 9 / 4 × 8। এখানে বিয়োগ করলে হয় -1/8। এটা কিন্তু অ্যান্সার। আপনি যদি বুঝতে পারেন তাহলে ম্যাথ মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত এরকম ভিডিও পেতেই থাকবেন। এবং প্রতিদিন যদি আপনারা ম্যাথ প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ গণিতের ভয় অতি দ্রুত আপনাদের কেটে যাবে। আল্লাহ হাফেজ।